ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের জন্য বাংলা থেকে কবিতায় তোমাদের রয়েছে দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন রচিত। এই কবিতা থেকে কি কি এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় আসতে পারে আমি এক এক করে ডিটেলসে আলোচনা করছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই দেখবে। প্রথম কোশ্চেন, দিগ্বিজয়, এই দিগ্বিজয়ে যেতে হবে, এখানে দিগ্বিজয় বলতে কি বোঝানো হয়েছে? তো দিগ্বিজয় বলতে এখানে কি বোঝানো হয়েছে, চারটে অপশন আমরা দেখব। যুদ্ধ জয়, আত্মশক্তির বিকাশ, অন্য দেশ জয়, সাগর বিজয়। কি হবে? দিগ্বিজয়ে যেতে হবে এর মানে হচ্ছে আত্মশক্তির বিকাশ হতে হবে, অর্থাৎ জীবনের লড়াইয়ে জিততে হবে, এই কথাটাই বলা হয়েছে। তাহলে আত্মশক্তির বিকাশ, অপশন খ হবে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? কবিতায় বক্তার কাছে কোন অস্ত্র ছিল না? দিগ্বিজয়ের রূপকথা এই কবিতায় কবির কাছে মানে বক্তার কাছে কোন কোন অস্ত্র ছিল না? ধনুক ছিল না, ত্রিনিয়র ছিল না, শিরস্ত্রাণও ছিল না। তাহলে ওপরে সবকটি কোনো অস্ত্রই কিন্তু তিনার কাছে ছিল না। তার কাছে মূলত দুটো ছিল, যেটা হচ্ছে তার নাম হচ্ছে বিশ্বাস আর হচ্ছে ভালোবাসা। দুটো কিন্তু মন্ত্রপুত বা তার নাম দুটো রেখেছে, দুটো সরঞ্জাম, এই দুটো সরঞ্জাম এখানে ছিল। তারপরের কোশ্চেন, কবিতায় প্রথম আশীর্বাদ কি ছিল? দিগ্বিজয়ের রূপকথা এই কবিতায় আমরা দুটো সরঞ্জাম বা দুটো আশীর্বাদের কথা এখানে আমরা জানতে পেরেছি। এখানে দুটো আশীর্বাদ বলতে বিশ্বাস আর ভালোবাসার কথা বলা হয়েছে। এবারে এই দুটোকে কবিতায় কি বোঝানো হয়েছে? শক্তি, জাদু অশ্ব, রাজ্য নাকি ধনসম্পদ? এখানে প্রথম আশীর্বাদ ছিল জাদু অশ্ব। এবারে জাদু অশ্ব বলতে এখানে বোঝানো হয়েছে জাদু অশ্ব, এই জাদু অশ্বটা বিশ্বাসের সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে কি করেছে মরুপথে উড হিসেবে এই বিশ্বাস তাকে সাহায্য করেছে বা মোটিভেট করেছে, বা তেপান্তরে পক্ষীরাজ, তারপর হচ্ছে সপ্তডিঙ্গা সিন্ধু জলে তাকে সাহায্য করেছে। তাহলে কবিতায় প্রথম আশীর্বাদ ছিল জাদু অশ্ব। আর যদি বলতো দ্বিতীয় আশীর্বাদ কি ছিল, সেখানে কিন্তু দ্বিতীয় আশীর্বাদ মন্ত্রপুত অসি, অর্থাৎ ভালোবাসার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এইটুকু মনে রাখবে। তারপরের কোশ্চেন, বিশ্বাস শব্দটি কবিতায় কি হিসেবে চিহ্নিত হয়েছে? বিশ্বাস এই শব্দটি কবিতায় কি হিসেবে চিহ্নিত হয়েছে? অ্যাকচুয়ালি আশীর্বাদ হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে। কবির কাছে দুটো আশীর্বাদ ছিল বা দুটো সরঞ্জাম ছিল আশীর্বাদ স্বরূপ। এক হচ্ছে বিশ্বাস, মানে যেটাকে তিনি জাদু অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন। আরেকটি হচ্ছে মন্ত্রপুত অসি, যেটা তিনি ভালোবাসার সঙ্গে তুলনা করেছেন। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আশীর্বাদ। তাহলে অপশন ক হবে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, মন্ত্রপুত অসি বলতে কি বোঝানো হয়েছে? মন্ত্রপুত অসি বলতে এখানে কি বোঝানো হয়েছে? অপশানে রয়েছে শক্তিশালী অশ্ব, একটি রাজদণ্ড, যুদ্ধের ধ্বনি, যুদ্ধের নীতি। মন্ত্রপুত অসি, এই মন্ত্রপুত অসি যেটা হচ্ছে ভালোবাসার সঙ্গে কবি তুলনা করেছেন, আর এটা হচ্ছে তার কাছে শক্তিশালী একটি অস্ত্র। এখানে দুটো আশীর্বাদের কথা বলা হয়েছে। দুটো আশীর্বাদ কি কি? এক হচ্ছে জাদু অশ্ব, মানে যেটা হচ্ছে তার বিশ্বাস, এবং অপরটি হচ্ছে ভালোবাসা, অর্থাৎ মন্ত্রপুত অসি, অর্থাৎ এটি হচ্ছে শক্তিশালী অশ্ব। অপশন ক হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, বক্তা কোথায় পৌঁছানোর কথা বলেছেন? বক্তা এখানে কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে? বলেছে একদম শেষে কবিতায় যে নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। তাহলে তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছানোর কথা এখানে বলা হয়েছে। তাহলে অপশন ক হবে এখানে সঠিক অ্যান্সার। এখানে অপশন এ তেই আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছি। তারপরে তৃষ্ণাহর খরজুরের দ্বীপ বলতে কি বোঝানো হয়েছে? তৃষ্ণাহর খরজুরের দ্বীপ বলতে এখানে পরিত্রাণ বা সাফল্য বা লক্ষ্যে পৌঁছানোর কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ এক অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর কথা এখানে বলা হয়েছে। অপশন খ হবে এখানে সঠিক অ্যান্সার। অপশনগুলো তোমরা পড়বে, আমি পড়ছি না। তারপরে এই কবিতায় বক্তা কিসের ওপর নির্ভরশীল? তাহলে এখানে কবিতায় কিসের ওপরে কবি মনে হচ্ছে নির্ভরশীল? দিগ্বিজয় রূপকথা কবিতা শক্তি ও অস্ত্র, বিশ্বাস ও ভালোবাসা, রাজ্যের শক্তি নাকি সেনাবাহিনী? তো
এই কবিতায় কবি বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো বা এই দুটোর উপরে তিনি নির্ভরশীল। তাহলে বিশ্বাস ও ভালোবাসা, অপশন খ হবে সঠিক অ্যান্সার। বিশ্বাস শব্দটি কি প্রকাশ করে? বিশ্বাস এই শব্দটি কি প্রকাশ করে? তো আমরা এখানে বিশ্বাস বলতে তিনি একদম প্রথমেই বলেছেন তিনি আশীর্বাদ স্বরূপ দুটো সরঞ্জাম পেয়েছেন। এক হচ্ছে জাদু অশ্ব, যেটা তাকে মরুপথে উট হিসেবে সাহায্য করবে। তারপরে সপ্তডিঙ্গা সেজে সিন্ধু জলে তাকে বাইতে সাহায্য করবে, জলে ভাসতে সাহায্য করবে। তাছাড়া তেপান্তরে পক্ষীরাজ হিসেবে কাজ করবে। এটা হচ্ছে বিশ্বাস। তাহলে এখানে অ্যাকচুয়ালি বিশ্বাস কি প্রকাশ করে? এখানে বিশ্বাস আধ্যাত্মিক শক্তির কথা প্রকাশ করে। তাহলে অপশন ক হবে এখানে সঠিক অ্যান্সার। তাহলে বিশ্বাস শব্দটি অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে আশীর্বাদ স্বরূপ আধ্যাত্মিক শক্তির কথা এখানে বোঝানো হয়েছে। তাহলে অপশন ক হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরের কোশ্চেন, মরুপথে সেই হয় উট, এখানে উট কি বোঝায়? অ্যাকচুয়ালি এই কবিতায় আমরা কি পড়েছিলাম যে মরুপথে সেই হয় উট, এটা কিন্তু বলা হয়েছে। কোন লাইনে বলা হয়েছে? তার কাছে যে দুটো আশীর্বাদ স্বরূপ সরঞ্জাম ছিল, এক হচ্ছে জাদু অশ্ব, এই জাদু অশ্ব মরুপথে সে উট হিসেবে তাকে সাহায্য করছে, অর্থাৎ তাকে এগিয়ে নিয়ে যেতে বা তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে ধৈর্য এবং সহনশীলতার কথা। তাহলে অপশন ক হবে এখানে সঠিক অ্যান্সার। ধৈর্য এবং সহনশীলতার কথা এখানে বলা হয়েছে, যেটা হচ্ছে মরুপথে সেই হয় উট এই লাইনের মাধ্যমে। তাহলে মরুপথে সেই হয় উট ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে মানে তুলনা করা হয়েছে। তারপরে জাদু অশ্ব আসলে কি বোঝায়? জাদু অশ্ব আসলে কি বোঝায়? তাহলে জাদু অশ্ব অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? তাকে আত্মবিশ্বাস বোঝাচ্ছে, মানে আত্মবিশ্বাসের সঙ্গে তুলনা করেছে। তাহলে অপশন ক হবে এখানে সঠিক অ্যান্সার। আমি অপশনগুলো এত ডিটেলসে পড়ছি না, ডিটেলস গুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি, তোমরা অপশনগুলো পড়েও অ্যান্সার করতে পারো, কোনো অসুবিধা নেই। পরবর্তী কোশ্চেন, বক্তার মা কেমন ছিলেন? দুঃখিনী, শক্তিশালী, রাজরানী নাকি নির্দয়? বক্তার মা কেমন ছিলেন? বক্তার মা ছিলেন দুঃখিনী। কারণ এই কবিতায় আমরা পড়েছিলাম যে আমি রক্তে আমি রাজপুত্র হলেও দুঃখিনী আমার জননী, অর্থাৎ জননী কেমন ছিল? দুঃখিনী ছিল। তাহলে ক হবে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দুয়োরানী দিলেন সাজিয়ে, এখানে দুয়োরানী কাকে বোঝানো হয়েছে? দুয়োরানী দিলেন সাজিয়ে, দুয়োরানী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? খুবই ভালো একটি লাইন, এই লাইন থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। দুয়োরানী এটা হচ্ছে বাংলার কবিতায় দেখবে যে রাক্ষসী এরকম একটা কিছু গল্প ছিল, যেখানে হচ্ছে সপ্তসিন্ধু পার করে রাজপুত্র গেছিল, সেই জায়গায় দুয়োরানী মানে খুব কষ্টের সঙ্গে জীবনযাপন করেছে দুয়োরানী, সেইখানে কিন্তু সেই জায়গাটা এখানে বোঝানো হয়েছে। সৌভাগ্যবতী পরবর্তীকালে তিনি হয়েছিলেন, সেখানে কিন্তু এটাই বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি দুয়োরানীর সঙ্গে কবির বা হচ্ছে এখানে যে কবির মা, সেখানে কিন্তু বলা হয়েছে যে দুঃখিনী জননী, এখানে জননী বলতে কবির মায়ের কথা বলেছে, মানে রাজপুত্রের মায়ের কথা বলা হয়েছে। নিজেকে যেহেতু রাজপুত্রের সঙ্গে তুলনা করেছেন, রাজপুত্রের মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে দুয়োরানী। ঠিক আছে, এইভাবে। তারপরের কোশ্চেন, এই কবিতায় বক্তার কাছে কি ছিল? এই কবিতায় বক্তার কাছে মানে কবির কাছে কি ছিল? দুটো আশীর্বাদ, রাজ্য সম্পত্তি, সেনাবাহিনী, স্বর্ণ মুকুট। অবশ্যই দুটো আশীর্বাদ ছিল। দুটো আশীর্বাদ কি কি? দুটো আশীর্বাদ ছিল, এক হচ্ছে জাদু অশ্ব, যেটা হচ্ছে বিশ্বাস, মানে জাদু অশ্ব, অশ্ব বলতে এখানে বিশ্বাসের কথা বলা হয়েছে। আর অপরটি হচ্ছে মন্ত্রপুত অসি, অর্থাৎ ভালোবাসা। তাহলে এই দুটো আশীর্বাদ কবির কাছে ছিল, তার মায়ের দেওয়া আশীর্বাদ। তাহলে অপশন ক হবে সঠিক। পরবর্তী কোশ্চেন, জাদু অশ্ব কি কি রূপ নিতে পারে? জাদু অশ্ব কি কি রূপ নিতে পারে? মরুপথে উট, আকাশে পুষ্পক, সমুদ্রে সপ্তডিঙ্গা, উপরের সবকটি। অবশ্যই মানে উপরের সবকটি হবে, কারণ জাদু অশ্ব তাকে মরুপথে উট হিসেবে সাহায্য করছে, সপ্তডিঙ্গা সেজে সিন্ধু জলে তাকে জাদু অশ্ব সাহায্য করছে, তারপর হচ্ছে আকাশের পুষ্পক হিসেবে সাহায্য করছে, তাছাড়া তেপান্তরে পক্ষীরাজ হিসেবে সাহায্য করছে, এগুলো আমরা পড়েছি। তাহলে অপশন ঘ হবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এই কবিতায়
কি বলেছে? কবচ কুণ্ডল নেই এর অর্থ কি? কোনো রক্ষা কবচ নেই, সম্পদশালী ব্যক্তি, অসীম শক্তিধর, বীরত্বের প্রতীক। কি হবে রাইট অ্যান্সার? এখানে কি বলেছে? এখানে যেহেতু বলেছে কবচ কুণ্ডল নেই, মানে কোনো রক্ষা কবচ নেই। কবচ কুণ্ডল মানে দেহ রক্ষা করার জন্য তার কাছে কোনো বস্ত্র নেই, মানে কোনো রক্ষা কবচ এখানে নেই, এইটার সঙ্গে তুলনা করেছেন। তাহলে অপশন ক হবে সঠিক। পরবর্তী কোশ্চেন, কবিতার কেন্দ্রীয় ভাব কি? কি বলেছে? দিগ্বিজয় রূপকথা এই কবিতায় কেন্দ্রীয় ভাব কি? যুদ্ধ জয়, আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি, ক্ষমতার লড়াই নাকি প্রতিশোধ? অ্যাকচুয়ালি আত্মবিশ্বাস এবং ভালোবাসার শক্তিকে এখানে এই কবিতায় মূল জায়গাটাকে ধরে নেওয়া হয়েছে বা বোঝানো হয়েছে। তাহলে আত্মবিশ্বাস ও ভালোবাসা বা ভালোবাসার শক্তি এটা বোঝানো হয়েছে। খ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, শিরস্ত্রাণ কি? শিরস্ত্রাণ এখানে বলেছে মাথার রক্ষা কবচ, যুদ্ধের পোশাক, তরবারি, জাদু অস্ত্র। শিরস্ত্রাণ যেটা তার মস্তিষ্ককে রক্ষা করবে, মাথাকে রক্ষা করবে, তাহলে শিরস্ত্রাণ বলতে মাথার রক্ষা কবচকে বোঝানো হয়েছে। ক হবে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কবিতায় বক্তা নিজেকে কি ভাবেন? রাজপুত্র, সাধারণ মানুষ, দুর্বল ব্যক্তি, অযোগ্য ব্যক্তি। তো এই কবিতায় বক্তা প্রথমেই বলেছেন রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ কবি সাহসী রাজপুত্রের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। তাহলে ক হবে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, বিশ্বাস এখানে কোন অলংকারের উদাহরণ? বিশ্বাস এখানে কোন অলংকারের উদাহরণ? উপমা, রূপক, উৎপেক্ষা নাকি বিরোধ? বিশ্বাস বলতে এখানে তিনি বুঝিয়েছেন যে আমার কাছে জাদু অস্ত্র রয়েছে, যেটা আমাকে মরুভূমিতে উট হিসেবে সাহায্য করবে, সপ্তডিঙ্গা সিন্ধু জল পেরোতে সাহায্য করবে, তেপান্তরে পক্ষীরাজ হিসেবে সাহায্য করবে। তাহলে বিশ্বাস এখানে কি বুঝিয়েছে? বিশ্বাস এখানে কি বুঝিয়েছে এই কথাটা এখানে বলেছে। তাহলে এটা আমরা আরামসেই বলতে পারি রূপক, যেহেতু এটা রূপক ধর্মী কবিতা। তাহলে বিশ্বাস এখানে অলংকার হিসেবে রূপক বুঝিয়েছে। তাহলে এখানে কোন অলংকারের উদাহরণ? রূপক অলংকারের উদাহরণ। পরবর্তী কোশ্চেন, কবিতার বক্তার প্রতীকী অস্ত্র কি? কবিতার বক্তার প্রতীকী অস্ত্র কি? অর্থাৎ দিগ্বিজয় রূপকথায় বক্তার কাছে যে প্রতীকী অস্ত্র সেটা কি ছিল? ভালোবাসা, বিদ্যা, ধনসম্পদ নাকি শক্তি? অবশ্যই ভালোবাসা ছিল আর বিশ্বাস ছিল, এই দুটো জিনিস ছিল। তাহলে এখানে ভালোবাসা অপশানে রয়েছে, এটাই দাগ করব। অপশান ক হবে সঠিক অ্যান্সার। কবিতার প্রধান বার্তা কি? ভালোবাসা ও বিশ্বাসের শক্তি, যুদ্ধের মহিমা, রাজ্য দখল নাকি পরাজয়? অ্যাকচুয়ালি দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন রচিত। এখানে আমরা দুটো মানে হচ্ছে মূল জায়গা যেখানে আমরা ভালোবাসার বিশ্বাসকে টোটালি আমরা পেয়েছিলাম, যেটা কিন্তু তিনি পেয়েছিলেন দুটো আশীর্বাদ স্বরূপ, তিনি পেয়েছিলেন তার মার কাছ থেকে ভালোবাসার বিশ্বাস। তাহলে এখানে প্রধান বার্তা হচ্ছে ভালোবাসার বিশ্বাসের যে শক্তি সেটাকে এখানে বোঝানো হয়েছে। তাহলে এখানে ক হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এই কবিতায় দ্বিতীয় আশীর্বাদ কি ছিল? তাহলে দিগ্বিজয়ের রূপকথা এই কবিতায় আমরা প্রথম আশীর্বাদ পেয়েছিলাম জাদু অশ্ব, দ্বিতীয় আশীর্বাদ পেয়েছিলাম মন্ত্রপুত অসি। তাহলে এখানে ক হবে সঠিক অ্যান্সার। এই মন্ত্রপুত অসি তাকে কি করেছে? সাহায্য করেছে যুদ্ধ জয়, অর্থাৎ ভালোবাসা তাকে কি করেছে? যুদ্ধের জয় বা তার মানে হচ্ছে জায়গায়, অর্থাৎ তিনি যেখানে পৌঁছতে চান তার ব্যক্তিগত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছে। তাহলে এটাই আমরা অ্যান্সার করব, অপশন ক হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। ভালোবাসা কি রূপ ধারণ করেছে? তালোয়ার, রাজদণ্ড, কৃপাণ নাকি বন্ধু? কি বোঝানো হয়েছে? তাহলে এখানে ভালোবাসা কি রূপ ধারণ করেছে? এখানে ভালোবাসা বলতে এখানে দিগ্বিজয় রূপকথা কবিতায় আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে তালোয়ার হিসেবে সাহায্য করছে। তাহলে ভালোবাসা কি রূপ ধারণ করেছে? তালোয়ার হিসেবে সাহায্য করছে। ঠিক আছে, যেহেতু তিনার কাছে মানে কোনো অস্ত্র নেই, সেই ভালোবাসা তাকে কি করছে? তালোয়ার হিসেবে সাহায্য করছে। শ্রোণিত ইস্পাত খণ্ড দ্বারা কি বোঝানো হয়েছে? শ্রোণিত ইস্পাত খণ্ড দ্বারা এখানে ভালোবাসার প্রতি যে দৃঢ়তা, ভালোবাসার দৃঢ়তা সেটাই বোঝানো হয়েছে, যেটা আমরা কতেই পেয়ে যাচ্ছি, এটাই রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, দিগ্বিজয় রূপকথা কবিতায় কবি কে? দিগ্বিজয় রূপকথা কবিতায় কবি হলেন
আমরা সবাই জানি নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি। ঠিক আছে, এই কয়েকটা এমসিকিউ কোশ্চেন ছিল। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তোমরা কোশ্চেন গুলো আরো ভালোভাবে প্র্যাকটিস করো, দুই একবার দেখে নাও। এমসিকিউ কোশ্চেন গুলো এইভাবে প্র্যাকটিস করবে। ডিটেলসে আমি এই ক্লাসটা দিয়েছি, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি একদম লাইন ধরে ধরে বুঝিয়েছি, এবং তারপরে লং কোশ্চেন, শর্ট কোশ্চেনের টাইপও বলে দিয়েছি, কিভাবে কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে। সেই কোশ্চেন গুলো একটু দেখে নেবে, বা এর আগের ক্লাসটি চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে। অবশ্যই ক্লাসগুলো দেখবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।